বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে সকল পেশার মানুষ বিভিন্ন মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন, কেউ অর্থ দিয়ে বা কেউ শ্রম দিয়ে। তার মধ্যে আলোচনায় আসে কিশোরগঞ্জে অবস্থিত পাগলা মসজিদের দান বক্স থেকে পাওয়া 7,22,13,046 টাকা মসজিদ কমিটি বন্যার্থীদের জন্য দান করার বিষয়টি। বাংলাদেশের মধ্যে এই মসজিদের বেশ খ্যাতি রয়েছে। বেশ আলোচিত এই মসজিদে দেশের সকল এলাকা থেকেই নামাজ আদায় করার জন্য। সেই সুবাদে এই মসজিদের দান বাক্সে প্রতি বছরই বেশ টাকা উঠে প্রতি বছরই। চলতি বছর গণ অভ্যুত্থানের পরই ভারত তাদের ফারাক্কা বাঁধের সবগুলি গেট খুলে দিলে সৃষ্টি হয় বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি। নিমিষেই তলিয়ে যায় আশেপাশের সকল এলাকা, পানিবন্দী হয়ে যায় লাখ লাখ মানুষ, ভেঙে নিয়ে যায় শত শত ঘর বাড়ি। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ এগিয়ে আসেন সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের প্রতিটি মানুষ তার নিজ নিজ স্থান থেকে যে যেভাবে পারে সেভাবে এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় পাগলা মসজিদের দান বাক্সের টাকা বন্যার্থীদের জন্য দান করলে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই অনেক কথা বললেও ভিন্ন মত প্রকাশ করেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো কেউ যখন কোনো নির্বিশেষ খাতে কোনো টাকা দান করে তাহলে সেটাকে অন্য খাতে ব্যয় করার কোনো কারণ নেই। কেউ যদি 10 টাকা দিয়ে বলে একজন গরিবকে খাওয়ায় দিতে, তাহলে সে টাকায় কোরআন কেনার কোনো অধিকার নেই। এতে আরো পাপ হবে, কারণ টাকার ওনার আমাকে সে পারমিশন দেয় নাই। তদ্রূপ কেউ যখন মসজিদে কোনো টাকা দান করে তাহলে সেটা মসজিদের কাজে খরচ করবে, সেটাকে বন্যায় দেওয়ার কোনো কারণ নেই। আপনি চাইলেই নির্দিষ্ট কোনো খাতের টাকা অন্য খাতে ব্যয় করতে পারবেন না। চাইলে আপনি বন্যার জন্য আলাদা ফান্ড করতে পারেন, কোরবানির টাকা দিয়ে কোরবানি করতে হবে, দান করার সুযোগ নেই, বললেন শায়েখ আহমদুল্লাহ।